হাওড়া ও বালি পুরসভার পৃথকীকরণ বিলে স্বাক্ষর করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। আইনি জটিলতা কাটায় মনে করা হচ্ছিল এবার নির্বাচন হবে। এই আবহে হাওড়া পুর এলাকার ওয়ার্ড সংখ্যা নিয়ে এবার আইনি সংশোধনের পথে হাঁটতে চলেছে রাজ্য সরকার। নবান্ন সূত্রে খবর, বুধবার মন্ত্রিসভার বৈঠকে হাওড়া পুরসভায় 50টির বদলে 66টি ওয়ার্ড করার সিদ্ধান্তে শিলমোহর দেওয়া হয়েছে। সংশোধনের জন্য বিধানসভায় নতুন করে বিল আনার সিদ্ধান্ত হয়েছে। যুক্তি হিসেবে বলা হচ্ছে, গত এক দশকে হাওড়া পুর এলাকায় লোকসংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে। জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে প্রশাসনিক পরিষেবা সুষ্ঠু রাখতে ওয়ার্ড সংখ্যা বাড়ানো প্রয়োজন বলে মনে করছে নবান্ন। সেই কারণে আইনি সংশোধনের সিদ্ধান্ত। প্রশাসনিক মহলের মতে এই সংশোধনী কার্যকর হলে হাওড়া পুরসভায় প্রশাসনিক চাপ কমবে এবং নাগরিক পরিষেবা আরও কার্যকরভাবে পৌঁছে দেওয়া সম্ভব হবে। এখন নজর বিধানসভায় বিল পেশ ও তার ভবিষ্যৎ গতি প্রকৃতির দিকে। উল্লেখ্য, 2015 সালে তৃণমূল সরকার হাওড়া ও বালি পুরসভার সংযুক্তি করে। দুই পুরসভার সংযুক্তিতে ওয়ার্ড সংখ্যা দাঁড়ায় 66। পরবর্তী সময় বালি পুরসভাকে হাওড়া থেকে আলাদা করার সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। বিধানসভায় বিল পাশ হয়, কিন্তু অনুমোদন দেননি তৎকালীন রাজ্যপাল জগদীপ ধনখড়। দীর্ঘদিন আটকে থাকার পর বর্তমান রাজ্যপাল সিভি আনন্দ বোস হাওড়া ও বালি পুরসভার পৃথকীকরণ বিলে স্বাক্ষর করেন। সেই সঙ্গে বুধবারের মন্ত্রিসভার বৈঠকে আরও একগুচ্ছ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সমস্ত ডিরেক্টরেটকে এবার থেকে একই ছাতার তলায় নিয়ে আসা হলো। পার্সোনাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস বা PAR এর আওতায় নিয়ে আসা হলো। উল্লেখ্য, রাজ্যে প্রায় 12টি ডিরেক্টরেট রয়েছে। পাশাপাশি বুধবারের মন্ত্রিসভার বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিদ্যুতের ক্রমবর্ধমান চাহিদার কথা মাথায় রেখে JSW-কে 1600 মেগাওয়াটের দুটি নতুন সুপার পাওয়ার প্ল্যান্টের অনুমোদন দিয়েছে রাজ্য। PPP মডেলের এই পাওয়ার প্ল্যান্ট 25 বছরের জন্য দেওয়া হয়েছে JSW-কে। মেয়াদ আরও 5 বছর বাড়ানো হতে পারে। JSW এনার্জি লিমিটেড, তাদের বিড ছিল 5.81 কিলোওয়াট পার আওয়ার তারা দিতে পারবে, এবং তাদের আমরা এই ব্যাপারটির জন্য, অর্থাৎ বিদ্যুতের ক্রমবর্ধিত চাহিদার জন্য তাদের যেটা প্রয়োজন, PPP মোডে একটি এই ডেভেলপমেন্ট এন্ড অপারেশন করবার জন্য কাজ আমরা JSW এনার্জি লিমিটেডকে দিলাম। সেই সঙ্গে বিজনেস সম্মেলনে নাহার ইন্ডাস্ট্রিয়াল এন্টারপ্রাইজ লিমিটেড 500 কোটি টাকা বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছিল। বিনিয়োগের জন্য জমি দেওয়া হচ্ছে। অ্যামাজন ও ফ্লিপকার্টের ওয়্যার হাউজিং এর জন্য ব্যবহার করবে। এছাড়া মাদার ডেয়ারি এবং বাংলা ডেয়ারি সংযুক্তিকরণের ঘোষণা করেছেন রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। ক্যামেরার অপূর্ব দেবনাথের সঙ্গে খালিদ জামালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।